চেয়ারম্যানের ছেলে এখনো হসপিটালে, গালে 6টা কাটা দাগ। এইসব কথা আমার এখানে কইতেছ? বড় ভাই তো শহর থেকে গ্রামে চলে এসেছে, এতক্ষণ মনে হয় গ্রামে ঢুকে গেছে। চেয়ারম্যান সাহেব, কোন মায়ের পুতের বুকে এত বড় কলিজা হইছে যে আমার ভাইয়ের গায়ে হাত দিছে? এই হাত দিয়া ওগো বিচার করবি? গ্রামের মানুষ আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। যা করণ লাগে করো, সমস্ত গ্রামবাসী তোমার লগে আছে, আমিও আছি। শিমুল ভাই, ও শিমুল ভাই, শিমুল ভাই। কি রে, কি হয়েছে? বড় একটা সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হইছে? মোবারক কাকারে চেয়ারম্যানের লোক তুলে নিয়ে গেছে। এই যে আরেকটা মানুষ বিপদে পড়লো, না জানি অন্ধ মানুষটার লগে তারা কি ব্যবহার করে। বিপদ যেন কোনো কিছুতেই পিছু ছাড়তেছে না। এটা বিপদ না, এটা বিপ্লব। এখন যদি বিপ্লব ঘটাইতে না পারি তাহলে এই গ্রামের মানুষ আর মুক্তি হইব না। কিন্তু তারা যে মোবারক চাচারে ধরে নিয়ে গেল, তার কি হইব? তার কিছু হইব না, নিজের জীবনের বিনিময়ে আমি তারে রক্ষা করব। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। কিরে, তোর আমার পিছু নিছিস কেন? আব্বা কইছে তাই না? চেয়ারম্যান সাহেব কইছে আপনি চোখে চোখে রাখতে, যাতে আপনার কোনো ক্ষতি না হয়। ক্ষতি? আমার ক্ষতি কে করব? এই তল্লাতে এমন কোন বাপের বেটা আছে যে আমার সামনে এসে খাড়ায়? কথা তো আপনি ঠিকই কইতাছেন, কিন্তু তারপরও দিছে তো আপনার গালটা কাইটটা। কি কইলি? কিছু কই নাই, আর কোন না। আর পিছু নিবি না? কিরে, তোরা আবার পিছু নিছস? কি করবো, চেয়ারম্যান সাহেবের করা নির্দেশ, আপনার চোখে চোখে রাখতে হবে। ও, আব্বাই তো করে আমার বডিগার্ড হিসেবে পাঠাইছে, কিন্তু এই কুতুব চেয়ারম্যানের বলার কোনো বডিগার্ড লাগে না। যা তোরা। না, যাবো না, চেয়ারম্যান সাহেবের অনুমতি লাগবে। যাবি না মাই খাবি? যান। আসসালামু আলাইকুম। আইতাছি না তো, যান আপনি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। গত 2 দিন কই আসছিলি? শরীরটা খারাপ আছিল চেয়ারম্যান সাহেব। ইচ্ছা হইলে আইবি, ইচ্ছা হইলে আইবি না? তুই কি তোর বাপের চাকরি করস নাকি? আমার এখানে টাইম টু টাইম আইতে হইবে, ঠিকঠাক মতো কাম করতে হইবে।
নাহলে এর পরিণত হইব ভয়ঙ্কর। কথাটা মনে রাখিস। জি চেয়ারম্যান সাহেব। আর ওই যে বাড়িটা দেখতেছস, জি। ওই বাড়িতে কানা লোককে বাইন্দা রাখছে, তারে আমার কাছে নিয়ে আসবি, টানতে টানতে নিয়ে আসবি। যা। কিরে আব্বার কথা কানে যায় নাই? যা ওই কানারে নিয়ে আয়, যা। আব্বা কি সব লোকজন রাখছো? এটা তোমার সুবিধার মনে হইতেছে না? তুই বুঝবি না রে, তুই বুঝবি না। অমানুষের বাচ্চারা এই পাপ কামে তোমারে জড়াইতেছে। আপনি পালাই যান। কার ভয়ে পলাবো? ওই চেয়ারম্যানের ভয়ে, নাকি তার পয়দা করা জানোয়ার গুলার ভয়ে? কথা বাড়ায়েন না, পালাই যান, নইলে জানোয়ারগুলো চলে আইব। আসুক, আমি কাউরে ভয় পাই না। আপনি বুঝতেছেন না কেন? ওরা আপনার উপর নির্যাতন করব। ওরা আমারে যা খুশি করুক, তুমি বিপদে পড়ো না। তোমারে নিয়ে গোটা গ্রামের মানুষ আশার আলো দেখছে, সুন্দর জীবনের স্বপ্ন দেখছে। তোমার কিছু হইলে সেই স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে যাইব। আমার কিছু হইব না। হইব। আমারে না পাইলে মনের ছাল তোমার উপর দিয়ে মিটাইব। আর আমি তোমার বিপদে ঠেইলা পালা যেতে পারি না। তুমি আমার আগে কাছে নিয়ে চলো। তাই একটা কথা, ওরা আমারে যা খুশি করুক, তুমি নিজেরে প্রকাশ করবা না। সেই সময় এখনো আসে নাই। চলো। চেয়ারম্যান সাহেব, নিয়ে আইছি। কিরে কানার বাচ্চা, তুই নাকি গ্রামের মানুষে উস্কানি দিতেছস? তুই জানোস না এর পরিণাম কি হইব? পরিণাম আর কি করবি? মাইরা ফালাবি? আরে আমি তো সেদিনই মইরা গেছি, সেদিন তোর ভাই আমার মাইয়ারে। তার মানে কথা সত্য, তুই গ্রামের মানুষরে উস্কানি দিতেছস? উস্কানি দিতেছি কিনা জানি না, তাই আমি যতদিন বাচ্চা থাকবো কথা কইয়েই যাবো। ও, তার মানে তুই এটাও জানোস আমার ভাইয়ের গালে কে পোষ দিছে? জানি, কিন্তু কমু না। কবি না? জীবনেও কমু না।
পারলি না, একবার সানে মাইরা ফলাইতি। না, তোরে জানে মারবো না, তুই তিলে তিলে যন্ত্রণা পাইতে পাইতে মরবি। আর গ্রামের মানুষজন দেখবো আমাগো লগে লাগার পরিণাম কি। এই রশিদ, জি ভাইজান। এই বুইরারে হাসপাতালে নিয়ে যা, নাইলে রক্ত পড়তে পড়তে আবার দুনিয়া ছাড়া হইব। মারবেনই না জন, তাহলে গুলি করলেন কেন? রশিদ, এই বুড়া চল। কিরে কষ্ট পাইছস? না ভাইজান, কষ্ট পাবো কেন? তাইলে কি খুশি হইছস? খুব খুশি হয়েছি। ঠিক আছে, এরপরের খুন্ডা তোরা দিয়া করামু। ঠিক আছে ভাইজান, আমি করব। চেয়ারম্যানের ছেলে এখনো হসপিটালে, গালে 6টা কাটা দাগ। কি ব্যাপার, এই বাড়িতে মাইয়া মানুষের আওয়াজ পাইতাছি। আপনি বাড়িতে মাইয়া মানুষের আওয়াজ পাইলাম। মায়া মানুষ কই? আমার ঘরে তো কোনো মায়া মানুষ নাই, আপনি মনে হয় ভুল শুনছেন। এই রাজু জীবনও ভুল শোনে না। না, আমি আপনার ঘরে যেতে দেবো না, আমার ঘরে কোনো মায়া মানুষ নাই। আছে নাকি নাই ওইটা আমি দেখুন। না, আমার ঘরে মায়া মানুষ নাই, আপনি বিশ্বাস করেন, আমি আপনার ঘরে যাইতে দেবো না। যাইতে দিবি না? না। এই রাজুর মিশা কথা কস? আমাগো বাড়ি থেকে তুই লাই না, তোগো বাড়িতে লুকায় রাখছোস। বাজান, তুমি দয়া করো, ওরে তুমি ছাইরা দাও। সাইরা দিমু, তোরে আমি পরে দেখতাছি। আয় হেই, আমার মায়ারে কইলে যাইতাছস? তুই লয়ে যাইতাছি। তুই আমার মাইয়ার গায়ে হাত তুলছস, তোরে তোরে আমি ছাড়ুম না, তোরে আমি ছাড়ুম না। একদম থাম, গুলি কইরা দিমু। সারবি? গুলি কইরা দিমু। আব্বা, গুলি কইরা দিমু। আব্বা ছাইরা দাও। ভাইজান, আমার মায়ারে বাঁচা। আপনি চিন্তা করেন না, আমি শিমুল এখন খবর দিতেছি, আপনি থাকেন, আমি যাইতেছি। আমার সব শেষ হয়ে গেল। বাজান, বাজান তুই আইসস? আব্বা, ওরা মোবারক কাকারে গুলি করছে আমার চোখের সামনে, আমি কিচ্ছু করতে পারি না। কি করছ বাজান? এটা তো খুবই দুঃখের খবর। আহারে, কিন্তু বাজান আমি তো তোর আরেকটা দুঃখের খবর নিয়ে আইছি। আবার দুঃখের খবর? কি খবর আব্বা? ওই চেয়ারম্যান শহরের ছোট গোলা নূরজাহানটা আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। কি কইতাছ আব্বা?
ধৈর্যের বাঁধ ভেঙে ফেলাইছে আব্বা। ওই স্যারে আমার হাত থেকে আজকে কেউ বাঁচাইতে পারবো না। কতদিন পালায় থাকবি? তুই জানোস না এই রাজুর হাত থেকে কেউ রক্ষা পায় না। ও তুই আইসোস? মায়া কই মাছের মতন লাফাইতাছে, একটা দড়ি নিয়ে আয়। কিরে কথা কানে যায় না? একটা দড়ি নিয়ে আয়। কিরে তোর এত বড় সাহস, আমার জিনিস আমার হাত থেকে কাইরা নেস? জীবনে বহুত পাপ করছিস, এবার তোর দেখে নে। আপনি খুন করছেন? আপনি খুন করছেন? আমি খুন করছি। আপনি খুনি, আপনি খুনি, আপনি খুনি। ওরে মাইরে ফেলা উচিত ছিল, তাই ওরে দুনিয়া থেকে সরাই দিছি। সারেন, ধরবেন না আমারে, আমারে ধরবেন না। নুরজান এমন কেন করতেছো? আপনি খুনি, আপনি খুনি। তোরে কই লেগে গেল রে বা? আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার মায়ের ওই জানোয়ারের হাত থেকে রক্ষা করো আল্লাহ। মা তুই কই আসিলি? তোর কোনো ক্ষতি করে নাই তো? আব্বা খুন খুন খুন? কে কে খুন হয়েছে? চেয়ারম্যানের পোলা খুন। কি চেয়ারম্যানের পোলা খুন হয়েছে? তাহলে আমার পোলা কই? হ্যাঁ আমার পোলা। নুরজাহান আমার পোলা কই? কি হলো কথা কইতেছ না কেন? আমার পোলা কই? বাজান তুই আইসোস? নুরজাহান এসব কি কইতেছে? এই চেয়ারম্যানের পোলা নাকি খুন হয়েছে? চেয়ারম্যানের জানোয়ারকে আমি শেষ করে ফেলেছি, আর কোনোদিন 100 স্টেপ করতে পারি। কি কইতেছস বাজান? একেবারে জানে মারে ফেলাইছস? আব্বা আমি বাড়িতে যাবো, আমার বাড়িতে নিয়ে চলো। জান এমন কেন করতেছো তুমি? আব্বা আমারে বাড়িতে নিয়ে চলো। ভাইজান আমরা না হয় আমাকে নিজেকে বাড়িতে যাই। বাজান তুই তো বড় সর্বনাশ করে ফেলাইছস, এখন তো ওরা তোরে ছাড়বো না। ভয়রে জয় করে মাঠে নামছিলাম, এখন খালি দেখার অপেক্ষা সত্যের জয় হয় নাই মিথ্যার। চেয়ারম্যান সাহেব বিপদের সময় এত হতাশ হইেন না, হতাশ হইলে বিপদ আরো বাড়বো, মাথা ঠান্ডা রাখেন। আমার পুরাটা মরে গেল আর আমি মাথা ঠান্ডা রাখবো? কি কও অফিসার? আপনি এত চিন্তা করেন না, এই খুনের সাথে যারা যারা জড়িত সবগুলারে 14 শিকের ভিতরে করবো। না না অফিসার, 14 শিক না স্যার, আমার পুলারে মরছে অবশ্য সবাই আমি আমার হাতে চাই। কুতুব চেয়ারম্যানের লগে লাগার পরিণতি কি এটা আমি দেখাইতে চাই। আব্বা শুধু লাগতে আসে নাই,
ওরা আমার ভাইরে মাইরা ফালাইছে। রাজুরে বাপ আমার, তুই আমার মাফ করে দিস, তোর আমি বাঁচাতে পারলাম না। চেয়ারম্যান সাহেব, কবরের সামনে তা আহাজারি করেন। গ্রামের মানুষ দেখলে মনে করবো আপনি দুর্বল হয়ে পড়ছেন। যান, বাড়ি যান। অফিসার, তুমি কি বুঝবা? যার যায় সে বুঝে। গত 30 বছর শত শত মায়ের বুক খালি করছেন, আর এখন এই কথা কইতাছেন? হ, কইতাছি, কারণ এখন আমারটা গেছে। আমার ভাই মইরা গেছে, আমরা হুদায় এতগুলা কুত্তা পারি। আমার ভাই মইরা গেছে, আর তোরা কইতাছস তো কোনো দোষ নাই? ভাইজান, আমরা তো লগে গেছিলাম, আমাকে তো ভাগাই দিছে। ভাগাই দিছে আর তোরা চলে আইলি? ভাইজান, পিস্তলে ভয় দেখাইছে। কি পিস্তল দেখাইছে না আমাকে? ভাইজান, পিস্তল দেখাইছিল, জানের ভয় চলে আইছি ভাইজান। ওরা তো খালি পিস্তল দেখাইছে না, গুলি তো করে নাই। আমি তো গুলি করাই না। ভাইজান, ভাইজান মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন ভাইজান। ভাইজান, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। মাফ করে দেন। কে তুমি? আমি এই গ্রামের একজন বাসিন্দা। কি চাও? পুরস্কার চাই, আপনার পোলার খুনির আমি ধরাই দিব। আমার রাজুরে কারা মারছে তুমি দেখছো? আরে চেয়ারম্যান সাহেব, দেখছি বলেই তো আইছি। কারে দেখছস? কি দেখছস? তাড়াতাড়ি ক। রাস্তাটা যাওয়ার সময় হঠাৎ একটা চিৎকার শব্দ পাই, কাছে যায় দেখি রাজু মইরা পইরা আছে, একটা মেয়া দুধ দেখতেছে। আর কারে দেখছস? একটা পোলারও দেখলাম। ওর নাম কি, পরিচয় কি, থাকে কই? আর তো কিছু জানি না, যা দেখছি তা তো কইলামই। চেয়ারম্যান সাহেব, আমার পুরস্কারটা দেন। মাইয়া মানুষ, ঠিক আছে। এই এদিকে আয়। জি ভাইজান। এই গ্রামে যত মাইয়া মানুষ আছে সবার নাম পরিচয় আমার লাগবে। ঠিক আছে ভাইজান। কই চেয়ারম্যান সাহেব, আমার পুরস্কারটা দেন। পুরস্কার? পুরস্কার, পুরস্কার! এই 10টা নদীতে ফেলাই দিয়া। মাথা ঠান্ডা রাখ রনি, মাথা গরম কইরা কিছু করতে পারবি না। মাথা ঠান্ডা রাইখা তুমি কিছু করতে পারছো? আমার ভাই রাজুরে বাঁচাইতে পারছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি? চাচা, জাহান কই? জাহান? নূরজাহানের কথা কইতেছি। নূরজাহানের মানসিক অবস্থা ভালো না, চোখের সামনে খুন খারাপি দেখা এখন ওর মনের অবস্থা বেশি ভালো না। ওর লোক একটু দেখা করে দিতে পারবেন? কইও? ওই যে ওদিকে আছে। জাহান,
দেখো আমি আইছি। আমার লগে কথা কইবা না? আপনি আপনি খুন করছেন, আপনি খুনি। আমি তো খুনি হতে চাইনি, পরিস্থিতি আমার হাতে রক্ত লাগাইছে। আজকে যদি ওই জানোয়ারটারে না মারতাম, ও তোমার জীবন শেষ করে দিত। না না, আপনি খুন করছেন, আপনি খুনি, আপনি খুনি। হ, আমি খুনি। ওরা আমারে খুনি হইতে বাধ্য করছে। আমার ভয় লাগতেছে, আপনি চলে যান, চলে যান আপনি। জাহান, তুমি এমন কেন করতেছো? ঠিক আছে, আমি তাহলে চলে যাই। চাল লেগা কল্লা চুরি, হ্যাঁ কয় চোর। যারা বাঁচাইতে গিয়া তুমি খুনি হইছ, হ্যাঁ তোমার আজকে ভুল বসতে আছে। বাজান, তুমি এটা কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন ঠিক হয়। চল মা, ঘরে চল। আয়। ভাইজান, গ্রামের সব মাইয়ার নাম ঠিকানা নিয়ে আইছি। আচ্ছা, একটা কথা কত, রাজুর কি কারোর লগে সম্পর্ক আছিল যার নাম এই লিস্টে আছে? কেমনে থাকবো? যে মাইয়ারে পছন্দ হইতো তুইলাই না ইজ্জত নষ্ট করে মেরে ফেলাইতো। এই পর্যন্ত 7-7টা মাইয়া সর্বনাশ করে মাইরা ফেলাইছে আপনার ভাইয়ে। কিরে, তুই কি আমার মরা ভাইয়ের নামে বিচার দিতেছস? ভাইজান, কি যে বলেন আপনি, আমার কি সে সাহস আছে? তোই ভাইজান, রাজু ভাইরে দেখছিলাম একটা মাইয়ার লগে কথা কইতে। মাইয়া? কোন মাইয়া? নাম কি, পরিচয় কি? আরে আমাগো গ্রামের মাইয়া, ওই যে বাচ্চা কাচ্চা পড়ায়। মাস্টারনি? হ ভাইজান, ওই যে একবার একটা মাইয়া আর মাইয়ার বাপের তুলে নিয়ে আসছিলেন, আর রাতে হাওয়া হইয়া গেল। এই মগার বাচ্চা, তুই এই কথা আমার আগে কস না কেন? ভাইজান, এটা তো জরুরি, আমার জানা ছিল না। কিরে, কিছু পাইছ? না বা, পাই নাই। তুই খুব তাড়াতাড়ি পায়া যাবো। তাড়াতাড়ি কর, আমার ফুলা কবরে ঘুমায় থাকবো আর তার খুনিরা আরামে ঘুরে বেড়াইবো, এটা তো হইতে পারে না। আমি কই কি, ছোট ভাইজানের লাগে গ্রামের গরিব মানুষের একবেলা খাওয়ান খাওয়ান। আর রাখ তোর খাওয়ান। হারুন ঠিকই করছে, একবেলা গ্রামের মানুষের খাওয়াইলে যদি আমার পুরার আত্মার শান্তি হয়, তাহলে একবেলা খাওয়াইতে চাই। কিন্তু আব্বা? কোনো কিন্তু না। হারুন, তুই গ্রামে খবর দে, কাল দুপুরে খাওয়ান। জি স্যার, বলছে। মাথা ঠান্ডা কর। জি আব্বা, মাথা ঠান্ডা। শুনেন শুনেন এলাকাবাসী, শুনেন এলাকাবাসী, আগামীকাল দুপুর 1টার সময় চেয়ারম্যান বাড়িতে এক বিশাল খাওয়ার আয়োজন করা হইয়াছে। উক্ত অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। কি ভাই, যাবেন নাকি চেয়ারম্যান বাড়িতে খাইতে? তুই কি পাগল না তোর পেট বিষ? সারা জীবন না খায় থাকলেও ওই জানোয়ারের বাড়িতে কোনো সময় খাইতে যাবো না। একদম মনের কথা কইতাছেন ভাই, আমি অগো বাড়িতে যাবো না। আমার মনে হয় না ওই জায়গায় কেউ যাইব। গিয়া কি করবো মিয়া?
ওই জানোয়ার গো বাড়িতে খাওয়াচ্ছেন না খাওয়াই ভালো। ওরা যে জানোয়ার এমন আছে খাওয়ানোর ভিতর বিষও মিশাই দিতে পারে। চলেন তো ভাই দোকানে যায় জিলাপি খামিয়ে চল। আব্বা আমি তাহলে চেয়ারম্যান বাড়িতে গেলাম। বাজান, এত কিছুর পরেও তুই আবার ওই চেয়ারম্যান বাড়িতে কাজ করতে চাইবি? আমি যদি ওই বাড়িতে না যাই তাহলে ওরা আমার সন্দেহ করবে। বাজান রে, তোর নিয়ে আমার খুব ভয় হয়। আব্বা দিন বদলাইছে, তোমার না কইছি বাঁচলে বাঘের মতো বাঁচুন, বিড়ালের মতো না। আমি আল্লাহর কাছে দোয়া করি দিন যেন আসলেই বদলাইয়া যায়। আমি গেলাম তাইলে। বাজান, এই সাবধানে যাইস, ওই বাড়িতে কিন্তু তোর পদে পদে বিপদ, এই সাবধানে থাকিস। রে কেউ তো আইলো না, মনে হয় আপনাকে ডরে একে ভাই না। ঠিকঠাক মতো খবর দিছিল তো? বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, নিজের গলা দিয়া মাইকিং করে পুরো গ্রাম দাওয়াত দিছি। আব্বা বাদ দাও তো, সারা জীবন যেসব মানুষের রক্ত তুষা খাইছো এখন সেসব মানুষকে খাওয়াইবা? মনে হয় আর কেউ আইব না। আমি ডাকলাম তাও এল, এত সাহস বেড়ে গেছে। এবার যা আবার ঘোষণা দে বিকাল 4টা আমার বাড়িতে সবাই যেন উপস্থিত হয়। যারা আইব না তাকে বাড়ি ঘর দোকানপাট সব চালাই দেওয়া হইব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। শুনেন শুনেন ভাই সব, শোনেন এলাকাবাসী, চেয়ারম্যান সাহেবের করা নির্দেশ, আজকে বিকাল 4টার মধ্যে চেয়ারম্যান বাড়িতে উপস্থিত থাকিতে বলা হইয়াছে। তা না হইলে সবার ঘর বাড়ি ও দোকানপাট জ্বালিয়ে দেওয়া হইবে। হায় হায় কোস কি মগের বলতে কি না গেলে ঘর বাড়ি পুরো লেবো। ও ভাই মগেরই বললো ওরা যে জানোয়ার না গেলে সত্যি ঘর বাড়ি জ্বালাই দিব। তোকে পুরো আল্লাহ ঠাটা ফেলায় না কেন? আল্লাহর গজব তো পড়তেইছে, চেয়ারম্যানের পোলা 2 দিন আগে খুন হয়েছে। আচ্ছা ঠিক আছে চল, চেয়ারম্যান বাড়িতে অতকাতে যাই চলেন। দেখলি আগে ডাকলাম আইলো না, যেই ঘর বাড়ি জ্বালাই দেওয়ার কথা কইছি সুর করে সব আমার বাড়িতে এসে হাজির। চেয়ারম্যান সাহেব, আপনি একটা জিনিসই কি খেয়াল দেখাইলেন, পুরো গ্রাম আপনার বাড়িতে। শোন, ওগুলো 2 ঘন্টা বসায় রেখে তাকে ভিটাই করে দিবি, খাওন দিবি না। তাহলে খাওন যে রাম দিলেন বসবো, ভাড়াই দেব, কুত্তা বিলাই খাইব। আব্বা আমি কিন্তু শান্তি পাইতেছি না, আমার ভাইয়ের খুনের বদলা লাগবো। ভাইজান, ও মেয়ের খোঁজ পাইছি, মাইয়ার নাম হইতেছে নূরজাহান, মাইয়া তার ঘরেই আছে। কি কইলি? খবর পাক্কা তো? ভাইজান 100% পাক্কা। আপনি 50 সালের এখনই তুলে আনি। না, আমি নিজে যাবো, নিজে গিয়া ওর খাতির যত্ন করবো। জাহান কি হইছে বাবা? চেয়ারম্যানে পলাইতেছে, জাহানকে তুলে নিবে। হায় আল্লাহ, এটা কি কও? চাচা জাহান কোথায়? ঘরে আছে। ভাই বুড়া, তোর মায়া কই? জানি না। তুই জানাস না? আমরা কিন্তু ঠিকই জানি কই আছে। ঠিক আছে, তাইলে মই রাজা।
তোর থাকবে না। শালি ঘরে নাই, এক কাম কর, তুই এদিকে যা, তুই এদিকে যা, আমি এদিকে দেখতেছি। ঠিক আছে ভাই। ভাই নেই, পালাইয়া যাইব কই? ওই শালিরে যেমনে হোক আমার লাগবই, আমার হাত থেকে বাঁচতে পারবো না। চলে আয়। কান্দিস না মা, ভগবিচার আল্লাহ করবো। বাজান পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। মাইয়ারে যদি ধরতে পারি তাইলে খুনি পর্যন্ত পৌঁছাই যাবে। তুমি কইতাছো এই কথা? মোবারক চাচা আমারে সব বুঝাই কইছে, এখন আমিও চাই এই লড়াই চলো। চেয়ারম্যান এর বাচ্চা শেষ কইরা গ্রামের মানুষের মুক্ত করাই আমার প্ল্যান। মুক্তি চাই, মুক্তি চাই, শিমুল ভাইয়ের মুক্তি চাই। কেউ নাই রে আমার অনাথ আমি যে, বিচ্ছেদে কে দেবে সান্ত্বনা? মানুষ যে আপন সাজে আপন তো হয় না, হায় রে মানুষ যে আপন সাজে আপন তো হয় না। দুঃখ আমায় করছে লালন, সুখ জেগেছে ছাড়ি, জীবন কেন হয় না রে শেষ, কাবে দেব পাড়ি। আমার বাড়ি আমার ঘর সবই এখন হয়েছে পর, বুকের ভেতর কান্দে রে মন, কেউ তো বুঝলো না। মানুষ যে আপন সাজে আপন তো হয় না, হায় রে মানুষ যে আপন